গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে একটা নতুন ব্লগে চলে এসেছি। দেখো, এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই আমি ব্লগটা চালু করছি। আর এখন পুরো বৃষ্টি ওয়েদার, মানে সারা দিনটা আজকে বৃষ্টি বৃষ্টি। তো তার জন্যে বৃষ্টির ওয়েদারে কি খাওয়া যায়? খিচুড়ি সব থেকে বেস্ট। আর এই দেখো, পুরো বৃষ্টি এখনো পড়ছে। সকাল থেকে তো বৃষ্টি চলছে, এখন বেলা 10টা বেজে গেল, এখনো চলছে। কাল থেকেই চলছে যেহেতু। তো ভাবলাম যে বৃষ্টির দিনে আলু বেগুন, এই সরি, খিচুড়ি বেগুন ভাজা বেশ চলে। দেখো বন্ধুরা, আমি খিচুড়ি বানাতে চলে এসেছি। খিচুড়ি বানাতে কি কি সামগ্রী লাগে সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আর এখানে খিচুড়ির জলটা তো বসিয়ে দিয়েছি, আগের থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে একটু শাকের বড়া বানিয়ে নেব। কে কে শাকের বড়া খেয়েছো আমাকে কমেন্টসে জানিও। আর এখানে আমি জল, চাল আর আর ডালটাকে বসিয়ে দিয়েছি। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবো। আর তার আগে একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে তার আগে এবার ঢাকনা দিয়ে দেবো। এবার ওটা হতে থাক, তারপরে আমি একটু শাক কেটে নিই। আর দেখো, আমি শাকটা একটু ধুয়ে, ভালো করে ধুয়ে বেছে কেটে নিচ্ছি। যেহেতু আজকে শাকের বড়া বানাবো বলেছি, তো তার জন্য কেটে নিচ্ছি। আর এখানে দেখো, শাক তোমাদের দাদাভাই বলেছে যে শাক ভাজাও খাবে। তো ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একটু শাক ভাজাও করি। তো তার জন্য শাক ভাজাও করছি। আর এখানে দেখো, আমি বেগুনও কেটে রেখেছি। এই বেগুনটাও বেগুনি বানাবো, তো তার জন্য কেটে রেখেছি। আর খিচুড়ি যে মশলাগুলো লাগে সেটা আমি আগেই বানিয়ে নিয়েছি। আর একটু আদা আর রসুন দেবো, তার জন্য সেটাও একটু বেটে নেব। আর মশলা, যে খিচুড়ির স্পেশাল মশলাটা করে রেখেছি, সেটা আগেই করে রেখেছি, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো, আমি শাকগুলো সব কিছু কেটে নিচ্ছি, ভালো করে কেটে নিচ্ছি। ভালো করে না কাটলে তো ওই যে ডাঁটি, বড় বড় যে ডাঁটা, মানে বড় বড় যে ডাঁটাগুলো থাকে, সেগুলো দেখতে ভালো লাগে না ভাজার সময়, ভাজলে। তো তার জন্য একটু কুচো কুচো করে কেটে নিচ্ছে। আর এখানে আমার খিচুড়িটা অনেকটাই ফুটে হয়ে গেছে। এবার আমি একটু মশলা বানিয়ে নেবো। যেহেতু ভাত ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটা মশলা করে নেব, খিচুড়ির মশলা। সেটা তোমরা দেখতে থাকো। খিচুড়িটা তার আগে আমি লাবিয়ে নেব। খিচুড়িটার মধ্যে আমি তার আগে একটু দিয়ে দিয়েছি হলুদ, আর আর একটু লবণ, আর কিছুটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে। আর ভাত তো যেহেতু হয়ে গেছে, তো তার জন্য একটু তলায় না ধরে যায়, তার জন্য আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম একটু কালার এসছে। এখনো কিছুটার মধ্যে অনেকটা কিছু বাকি আছে। দেখো, এবার আমি কি করি, উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু মুছে নিয়েছি, যেহেতু জল ছিল। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর একটু শুকনো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর একটু জিরে, আর একটা গোটা গরম মশলা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দেব এর মধ্যে এর মধ্যে কিছু গোটা মশলা, তেজপাতা দেওয়াই হয়নি তো, তারপরে তেজপাতাটা একটু দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে অ্যাড করলাম আর একটু মশলা, যেগুলো আদা রসুন বাটা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে নুনও দিয়ে দিয়েছি। কেননা আগের থেকেই যেহেতু খিচুড়ির মধ্যে নুন দেওয়া আছে, খিচুড়ির চালে ভাতের মধ্যে নুন দেওয়া আছে, তো ভাবলাম অল্পই নুন দিয়েছি। আর এখানে আমি একসাথে দুটোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়ে দেওয়ার পর এই যে নাড়িয়ে নেব। নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার খিচুড়ি রেডি। তো তার জন্যে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর তলায় যেহেতু না ধরে যায়, তার জন্যে একটু তার জন্যে আমি একটু করে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। যেহেতু খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, এখানে আমি বেগুনি করার জন্য যে ব্যাটারটা বানানো হয় বেসনের, সেই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটারটা এরকম বানিয়েছি। আর ব্যাটারটার মধ্যে নুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। যেহেতু দেখো, আমি ব্যাটারটা এরকম বানিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো একসাথে করে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো তার জন্য উনুন থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে নিচের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনিটা ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো আমি কেমন কি করি।
আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না, প্লিজ প্লিজ। ছোট ইউজার বলে কেউ এড়িয়ে যেও না, প্লিজ একটু সাপোর্ট করবেন। সাপোর্ট, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন। আর এইখানে দেখো বেগুনিটা আমার প্রায় হয়েই এসছে, একটু লাল লাল হলে নামিয়ে নেব। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে প্লিজ জানিও যে কিছু ভুল হচ্ছে। চলো, অনেক কথাই বলে ফেলছি, এবার দেখো বেগুনিগুলো লাল লাল হয়ে গেছে, তার জন্য আমি একটা গামলির মানে একটা ছোট্ট ডেস্কির মধ্যে তুলে নিচ্ছি। দেখো, আবার পরপর আমি সব বেগুনিগুলোই ভেজে নেব। আর বন্ধুরা, সব বেগুনিগুলো আমি ভেজে নেব। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। প্লিজ প্লিজ তোমরা দেখো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করো। টাটা, বাই বাই।